আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ একটু বিকালবেলা খেয়ে গিয়েছিলাম গাছের কি অবস্থা দেখতে। লাউ গাছ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে খুবই সুন্দর হয়েছে, খুবই দেখতে চমৎকার লাগছে। আর দেখতে গিয়েছিলাম কলার ঝাড় আছে কি অবস্থা, কিন্তু সমস্যা একটাই, কলা যদি হয় একটু বতি হইলে সেটা চুরি করে নিয়ে যায়। অনেক দিন যাওয়া হয় না, দেখা হয় না, এটা দেখতে গিয়েছিলাম। আর আপনার এই পাশে যে জায়গাটা ফাঁকা জায়গা এটা দেখা যাচ্ছে, এটা এবার ঘেরের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আর একটু পানি কমলে এখানে কাজ শুরু করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধান রোপণ করা হচ্ছে। এবার আর চাষ দেওয়া হয়নি, গত বছর চাষ দিয়ে রাখছিলাম, সেই চাষের উপরেই নতুন করে আর চাষ দেওয়া হয়নি। সারটা ছিটাই দিয়েই আমরা ধান রোপণ করে দিচ্ছি। আপডেট পেতে থাকবেন ইনশাল্লাহ, সাথে থাকুন। একটা সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইনশাল্লাহ। এটা সরকারি খাল। সরকারি খালে এই জাল পাতায় পাতায় এই পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আর যার যার জায়গার সামনে সরকারি খাল বেড় দিয়ে ঘিরে খালটাকে ছোট করে দেওয়া হয়ে গেছে। পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই সমস্যা, হুমকির মুখে পড়ে শীতকালে, এই বর্ষার সময় এই খাল উপচে পানি ঘেরের ভিতরে ঢুকে যায়। এরকম ছোট ফাঁকালা জাল দিলে মাছও উঠতে পারে না নদী থেকে, খুবই ঝামেলা। একটি কুচক্রী মহল এই কাজটি করে থাকে। দোস্ত, আবার কি ধান লাগাচ্ছ? হ্যাঁ, শক্তি টুই তো মনে হয় সবচেয়ে ভালো। বন্ধুরা, আপনারা এই কচি লাউয়ের ডুকার প্রতি লক্ষ্য করেন। আপনাকে বারবার উকি দিয়ে ডাকবে গ্রাম, বারবার উকি দিয়ে ডাকবে এই ফসল দেখার জন্য। কি ধান লাগাবো ভাই? বাংলাদেশের মাঠে এখন শুরু হয়েছে কৃষকের কর্মব্যস্ততা, কর্মযজ্ঞ। কেউ বা মাঠে সার ছিটাচ্ছে, কেউ বা আবার হাল চাষ করছে গরু দিয়ে,
আবার কেউ বা মই টেনে জায়গা সমান করতেছে। এটা দেখতে কার না ভালো লাগে? তাই তো আপনি বারবার ছুটে আসবেন সেই